তোমাদের গতদিন পড়ানো হয়েছিল যে কম্পিউটার কোডিং। তো কম্পিউটার কোডিং বিষয়টা সম্পর্কে তোমরা কি জানো, কেউ বলতে পারবে? যেটা বলছিলাম, তাহলে কম্পিউটার কিন্তু আমাদের এই ইংরেজি বর্ণ ABCD, তারপরে তোমার অক্ষর যেমন ধরো তোমার 1 2 3 4 এই ডিজিট গুলা বা বিভিন্ন চিহ্ন কিছু চিনে না। তাহলে এইগুলাকে কম্পিউটারকে যদি চিনাতে চাই, এই ABCD অথবা 1 2 3 4 এই সংখ্যাগুলাকে বা এই অঙ্কগুলাকে অথবা এই বর্ণগুলাকে কম্পিউটারকে বোঝানোর জন্য এই প্রত্যেকটা তোমার বর্ণ অথবা প্রত্যেকটা অঙ্কের জন্য একটা সংকেত তৈরি করা হয়, এবং সেটা তৈরি করা হয় বাইনারি 0 এবং 1 দিয়ে। কারণ কম্পিউটার কিন্তু শুধু বুঝতে পারে হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ, মানে 1 মানে হাই ভোল্টেজ আর 0 হলো লো ভোল্টেজ। এই জন্য বাইনারি সংখ্যাতে এটাকে রূপান্তর করে একটা অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। মনে করো এ অক্ষরের জন্য, এ বর্ণের জন্য একটা সংকেত, বি বর্ণের জন্য একটা সংকেত তৈরি করা হয়, সি এর জন্য একটা সংকেত। এরকম ইংরেজি বর্ণমালার অক্ষর, প্রত্যেকটা অক্ষর, তারপরে তোমার 1 2 3 4 এর প্রত্যেকটা তোমার হচ্ছে অঙ্ক, তারপরে বিভিন্ন যে চিহ্নগুলো আছে এগুলোর জন্য প্রত্যেকটার জন্য একটা করে ইউনিক হলো সংকেত তৈরি করা হয় 0 1 দিয়ে। এই সংকেতগুলা হলো তোমার হলো কোড। এই সংকেতগুলোকে বলা হচ্ছে কোড, ঠিক আছে? এখন এই কোডকে আবার তৈরি করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে। অর্থাৎ আমরা যে এ অক্ষর, মানে এ একটা বর্ণ, এই বর্ণটাকে আমরা যে 0 1 দিয়ে প্রকাশ করব, এটা কিভাবে প্রকাশ করব? এই প্রকাশ করার আবার বিভিন্ন রকম পদ্ধতি আছে। যেমন কি তোমাদের মনে আছে কিছু আমরা গতদিন আলোচনা করছিলাম, এই যে তোমার যে বর্ণগুলাকে যে আমরা কোডে রূপান্তর করব, সেই কোডে রূপান্তর করার বিভিন্ন পদ্ধতি আছে। সেই পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে গতদিন কয়েকটা আলোচনা করা হয়েছিল। তোমাদের কি মনে আছে সেটা? সন্ধি কি বলতে পারবে? সন্ধি শুনতে পাচ্ছ? নিশাত বলতে পারবে? নিশাত কি ছিল কতদিন? হ্যাঁ, সন্ধি বলো। জি স্যার। তোমার কি মনে আছে এই যে কম্পিউটার যে বললাম যে কোড, বিভিন্ন যে কম্পিউটারে আমাদের যে ABCD অক্ষর, এগুলোকে যে কোডে রূপান্তর করা হয়, এই কোডে রূপান্তর করার বিভিন্ন পদ্ধতি আছে। তার গতদিন কয়েকটা আলোচনা করেছিলাম, তোমার সেটা মনে আছে? বলতে পারবে? অক্টাল কোড, তারপরে BCD কোড। হ্যাঁ, একটা অক্টাল পদ্ধতি, একটা হেক্সাডেসিমেল, একটা BCD কোড, এই তিনটে পদ্ধতি আলোচনা হয়েছিল। ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা দেখো কম্পিউটার কোড কাকে বলে একটু দেখে নাও। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথক ভাবে CPU কে বোঝানোর জন্য, প্রত্যেকটা বর্ণকে CPU কে বোঝাতে হবে। এই বোঝানোর জন্য বাইনারি বিট অর্থাৎ 0 বা 1 এই রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সিগন্যাল বা সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলা হয়, ঠিক আছে? আর এই ডেটা ইনপুটের জন্য কোডিং এর দরকার হয়। প্রসেসিং এর শেষে আবার আউটপুটকে ডিকোডিং করা হয়। এই পদ্ধতিকে কোডকে আবার বর্ণ, সংখ্যা বা চিহ্নে রূপান্তর করা হয়। মানে ব্যাপারটা হলো, তুমি যে এর অক্ষরটা লিখলে, তুমি কম্পিউটারের কিবোর্ডে এ বাটন চাপা দিলে, এই বাটনটা কম্পিউটার চিনলো কিভাবে? কম্পিউটার জানলো হলো কোডের মাধ্যমে, অর্থাৎ 0 1 0 1 একটা সিগন্যালের মাধ্যমে কম্পিউটার বুঝতে পারলো তুমি যে এই ধরনের একটা প্রতীককে চাপা দিচ্ছ এ। আচ্ছা, এটা কম্পিউটার বুঝলো, বোঝার পরে কম্পিউটার হিসেবে নিকাশ করবি, করার পরে এটাকে যদি প্রদর্শন করতে বলো তুমি, তখন কম্পিউটার আবার তোমাকে এটা প্রদর্শন করবি ডিকোডের মাধ্যমে। ডিকোডিং মানে আবার এটাকে রূপান্তর করবি ওই ABCD তে। ধরো তুমি লিখলে, তুমি মনে করো বিষয়টা একবার দেখো, তুমি যোগ করতে একটা যোগ দিলে 2 যোগ 3 দিলে কম্পিউটার তোমাকে দেখালো 5 দেখালো। এটা কিভাবে কম্পিউটার হিসাবটা করলো? তুমি যখন কিবোর্ডে 2 লিখলে, তখন এই 2 সংখ্যাটাকে কম্পিউটার, এই 2 এই সংখ্যাটাকে কম্পিউটার কি করলো? একটা বাইনারি মনে করে একটা সিগন্যালে রূপান্তর করলো, ঠিক আছে? আচ্ছা, আবার যখন যোগ দিলে, তখন আবার যোগ দেওয়ার পর 3 লিখলে, 3টাকে কম্পিউটার এরকম একটা সিগন্যালে মনে করো, একটা মনে করো যে সিগন্যাল আমি এটা মিলবে না, আচ্ছা আমি মিলাই দিয়ে ধরো 2 2 হচ্ছে আমাদের 1 0, এটা একটা 0 দিলাম মনে করো, এটা একটা সিগন্যাল। আবার 3টাকে কম্পিউটার কি করবি? রূপান্তর করে নিয়ে গেল 1 1 মনে করে দিল, 3 দিল। এরপরে কম্পিউটার হিসাব করে তোমাকে রেজাল্ট দেখালো কত?
রেজাল্টটা কত হলো 101 এরকম হলো, তাই না? তো এরকম রেজাল্ট আমাদেরকে দিবে না, এটা হচ্ছে কোড। কম্পিউটার হিসাব করবি যখন, তখন কিন্তু এই কোডে রূপান্তর করে হিসাব নিকাশ করবি। তুমি 2 লিখলে যোগ 3 লিখলে, এগুলো আমার কাছে সংখ্যা, কিন্তু কম্পিউটারের সংখ্যা আকারে যেহেতু বুঝে না, কম্পিউটার এই সংখ্যাটাকে, কম্পিউটার সিপিইউ কে বা কম্পিউটারকে বোঝাতে হবে এই কোডের মাধ্যমে। কম্পিউটারে এই সংখ্যাটাকে কোডে রূপান্তর করা হবে, করার পরে কম্পিউটার হিসাব করবি কোডের মাধ্যমে, মানে এই বাইনারি কোডে হিসাব করবি, হিসাব নিকাশ করে রেজাল্ট বাইর করবি বাইনারি কোডে। রেজাল্ট বাইর করার পরে তোমাকে দেখাবে কি হবে, তোমাকে এরকম দেখাবে না, তোমাকে আবার ডিকোড করবে, ডিকোড করে তোমাকে সংখ্যায় প্রকাশ করবি। সংখ্যাগুলোকে কোডে রূপান্তর করলো, এটাকে বলা হয় কোডিং করা, ঠিক আছে? আবার এই কোডগুলোকে বলা হয়, মানে এটা বলা হয় এনকোড বা সংখ্যাকে কোড বলছে। আর এই কোডগুলোকে আবার সংখ্যায় বা অক্ষরে রূপান্তর করবি, এটা হচ্ছে ডিকোড করা। এলো কোড এবং ডিকোড। আচ্ছা, গেল এটা কোডিং। এরপর দেখো কিছু পদ্ধতি, তোমার বিভিন্ন পদ্ধতি বেশ নিম্নে কতগুলো বহুল ব্যবহৃত কোডের নাম দেওয়া হলো। একটা হলো অক্টাল কোড, তারপরে হেক্সাডেসিমাল, বিসিডি, আলফানিউমেরিক, অ্যাস্কি কোড, তারপরে ইবিসিডি আইসি কোড, তারপরে ইউনিকোড, মোর্স কোড, গ্রে কোড। বিভিন্ন পদ্ধতি আছে, মানে ওই মানে অক্ষরগুলোকে বা এবিসিডি বা সংখ্যাগুলোকে যে আমরা 0-1 রূপান্তর করবো, বাইনারি কোডে রূপান্তর করবো, এই কোডে রূপান্তর করার বিভিন্ন পদ্ধতির নামে এটা। যেমন ধর এটা একটা অক্টাল কোড, এর গতদিন আলোচনা ছিল। অক্টাল কোড এটা 3 বিট বিশিষ্ট হয় এটা, হ্যাঁ। এখানে দেখো উদাহরণ আছে একটা। তারপরে হেক্সাডেসিমাল কোড, এখানে 4 বিট করে 4 বিট নিয়ে সাজানো হয় এটা। তারপরে ছিল বিসিডি কোড। বিসিডি কোড হলো বিসিডি, এটা অনুরূপ বাইনারি কোডেড ডেসিমাল। আর দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য বিসিডি কোড ব্যবহৃত হয়। বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যাকে বাইনারিতে সংখ্যা প্রকাশের জন্য এটা ব্যবহৃত হয়। 0 থেকে 9 এই 10টি অঙ্কের প্রতিটিকে নির্দেশের জন্য 4টে বিট, হ্যাঁ, 4 বিট বাইনারি অঙ্কের প্রয়োজন। আর 4টে বিট দ্বারা 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16টি ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। 4টে বিট মানে দেখো কিরকম, 4টে বিট মানে তোমার মনে করো 4টা ডিজিট, 0 0 0 0, এটা 4টে বিট। এই 4টে বিট দিয়ে আমরা সর্বোচ্চ 16টা ভিন্ন অবস্থা নির্দেশ করতে পারি। 16টা ইউনিক আমরা অবস্থা সৃষ্টি করতে পারি। যেমন এটা একটা অবস্থা, তারপরে 0 0 0 1, এটা একটা অবস্থা, তারপরে এটা 1, তারপরে 2 2, তারপর 3, এভাবে মোট আমরা 15 পর্যন্ত যেতে পারি। লাস্টে এভাবে ডট ডট দিয়ে আমরা যেতে পারি সর্বোচ্চ 1 1 1 1, 4টে 1 অথবা 4টে 0। 4টে 0 থেকে শুরু করে এটা আমাদের 0, আর 4টে 1 দিলে পরে সেটা 15। তাহলে 0 থেকে 15 মোটেই 16 রকম অবস্থা আমরা সৃষ্টি করতে পারি বিসিডি কোডে। এখানে প্রতিটা ডিজিটকে আমরা 4টে করে বাইনারি বিটে লিখবো। যদি তোমাকে বলা হয়, মনে করো বললাম যে 1 মানে এটা করে লিখতে হবে, 3টে 0, তারপরে 1 এটা হলো 1। 0 থেকে 9 পর্যন্ত এখানে লেখা যাবে, প্রতিটাকে আমরা হলো 4টে করে বিটের মাধ্যমে প্রকাশ করা হয়। এটা হলো বিসিডি পদ্ধতিতে। যেমন ধরো আমরা পরেরটা যাই। আচ্ছা, এই বিসিডি কোডের মধ্যে আবার তোমার বিসিডি কোডের আবার বিভিন্ন মডেল আছে, ভাগ আছে, হ্যাঁ। যেমন ধরো বিসিডি 8421 কোড, এটা বেশি ব্যবহৃত হয়। তারপরে বিসিডি তোমার 7421, বিসিডি 5421, বিসিডি 2421, এবং বিভিন্ন মানে বিসিডি কোডের মধ্যে বিভিন্ন ভাগ আছে। আচ্ছা, এখন দেখো একটা সংখ্যাকে তুমি কিভাবে বিসিডি কোডে রূপান্তর করবে। দেখো, বিসিডি কোড একটি 4 বিট বিশিষ্ট কোড। 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে 4 বিটের বাইনারিতে পরিবর্তন করে বিসিডি কোড পাওয়া যায়। যেমন ধরো 0 সমান 4টে 1, আর 1 সমান 3টে 0, তারপরে 1, আর 2 সমান 0 0 1 0 ইত্যাদি। এখন দেখো তোমাকে একটা সংখ্যা দেওয়া হলো 395, এটা হচ্ছে ডেসিমেলে আছে। এই সংখ্যাটা বলা হলো বিসিডি কোডের মাধ্যমে প্রকাশ করো। তো তুমি কি করবে, যে 3 আছে, 3টাকে 4 ডিজিটে করে লিখবে। তারপরে আছে 9 কে লিখবে 4 ডিজিটে বাইনারিতে লিখবে। তারপর 5, এই 5টিকে তুমি 4 ডিজিটে লিখবে বাইনারিতে লিখবে। যেটা পাবে তুমি, যে বিটটা পাবে, এটাই হলো বিসিডি। এটাই হলো 395 ডেসিমেল সংখ্যার হলো বিসিডি কোড হচ্ছে এটা হলো বিসিডি কোড। ঠিক আছে, তার মানে তুমি যদি কম্পিউটারে 395 দেখো,
তুমি লিখবে এটা, কিন্তু কম্পিউটার এটাকে বুঝবি কেমন হবে, এই যে এরকম এই কোডের মাধ্যমে বুঝবি। যদি তোমার সিস্টেমে বিসিডি করে সেখানে হিসাব করে, এটা বুঝবি ঠিক আছে, এই সিগন্যালটা কম্পিউটার পাবি। ঠিক আছে, এভাবে একটা সংখ্যাকে, ডেসিমেল সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তর করা হয়। তারপর আলফা নিউমেরিক কোড, ঠিক আছে, যেমন ধরো বর্ণ, অঙ্ক এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন, যেমন ধরো তোমার হচ্ছে প্লাস মাইনাস, তারপরে গুণ ভাগ, আরো কতগুলো বিশেষ চিহ্ন, যেমন এক্সক্লেমেশন, এট দ্য রেট অফ হ্যাশ, পার্সেন্ট, তারপরে এন্ড, ডলার সাইন, এগুলোর জন্য ব্যবহৃত কোডকে আলফা নিউমেরিক কোড বলা হয়। এই ধরনের প্রতীককে কোডে রূপান্তর করার জন্য আলফা নিউমেরিক কোড ব্যবহার করে। আর কতগুলো জনপ্রিয় আলফা নিউমেরিক কোড কোড হলো দেখো, একটা হলো অ্যাস্কি কোড, এলো অ্যাস্কি কোড, এটা জনপ্রিয়। আর হলো ইবিসিডি আইসি কোড, তারপরে ইউনিকোড। এখন দেখো তোমার যেটা ASCII 7, এটি আলফা নিউমেরিক কোড। এই কোডের মাধ্যমে 2 টু দি পাওয়ার 7 বা 128টা চিহ্নকে নির্দিষ্ট করা যায়। অনুরূপভাবে 2 টু দি পাওয়ার 8 যদি হয়, সেখানে 256টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়, মানে 256টা ইউনিক সংকেত তৈরি করা যাবে। এই ASCII 7 এ হলো 128টা, যদি সেটা 2 টু দি পাওয়ার 7 বিটে নেওয়া হয়, সেখানে তোমার হচ্ছে 128টা চিহ্নকে নির্দিষ্ট করা যাবে। আর এই ধরনের কোডের মাধ্যমে, আর পরেরটা 2 টু দি পাওয়ার 8 যদি হয়, সেখানে 256টা তোমার চিহ্নকে বা সংকেত তৈরি করা যাবে, নির্দিষ্ট সংকেত। আচ্ছা, আর এই ASCII এর পূর্ণরূপটা কি? ASCII অর্থ হলো ASCII, এতে আমেরিকান, এস হলো স্ট্যান্ডার্ড, সি দ্য কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই ASCII কোডের পূর্ণরূপ হলো আমেরিকান, এটা মনে রাখো তোমরা, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আচ্ছা, এটি একটি বহুল ব্যবহৃত 7 বিটের কোড, যার বাম দিকে 3টি হচ্ছে জোন, মোট 7টা বিট, তার মধ্যে বাম দিকে 3টে বিটকে বলা হবে জোন, আর তার ডান দিকের 4টে বিট সংখ্যা বিট হিসেবে ধরা হয়। তবে একেবারে বামের একটি প্যারিটি বিট যোগ করলে মোট 8টা বিট ASCII কোডে রূপান্তর করা যায়। 7 বিটে 7 হবে, আর যদি 8টা বিটে করি, তার বাম পাশের যে একটা বিট, সেটা হবে প্যারিটি বিট হিসেবে কাউন্ট করা, হিসাব করা হবে। আর এই 7 বিটের মধ্যে বাম দিকে 3টে হলো জোন, যে মোট তোমার হচ্ছে 8টা বিট, আমি তোমাকে দেখা দিই, মনে করো মানে 1টা 2টা 3টে, এটা হচ্ছে জোন, জোন বিট এটাকে বলা হয়। তারপরে 4টে বিট, এই 4টে বিটকে বলা হবে হলো সংখ্যা সূচক বিট। তারও বামে আর একটা বিট যদি আমরা দেই, সেটা তখন 8 বিটে পূর্ণ হবে, আর এটাকে বলা হবে প্যারিটি বিট, দিয়ে এটা তখন 8 বিটের একটা তোমার ASCII কোডে রূপান্তর করা হবে। এভাবে কোন একটা অক্ষর, কোন একটা সংখ্যা বা কোন একটা প্রতীককে আমরা এই ASCII কোডের মাধ্যমে রূপান্তর করতে পারি, কোডে রূপান্তর করতে পারি। আচ্ছা, দেখো মাইক্রো কম্পিউটারে এই কোডের ব্যাপক প্রচলন আছে। এছাড়াও কম্পিউটার এবং ইনপুট আউটপুটের জন্য ব্যবহৃত যন্ত্র, যেমন কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদির জন্য এই আলফা নিউমেরিক তথ্য আদান প্রদান ব্যবহৃত হয়। আর 1965 সালে রবার্ট বিমার 7 বিটের ASCII কোড উদ্ভাবন করেন। আচ্ছা, আর এই কোডের মাধ্যমে 2 টু দি পাওয়ার 7 বা 128টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়, 128টা ইউনিক চিহ্নকে নির্দিষ্ট করা যায়। যেমন একটা জেড সমান একটা অক্ষর দেওয়া আছে, জেড কে একটা মনে করো তোমাকে কোডে রূপান্তর করে দেখানো হয়েছে ASCII কোডে। এবার দেখো বিসিডি কোড ও বাইনারি কোডের মধ্যে পার্থক্য, বিসিডি এবং বাইনারি। আচ্ছা, ভালো করে পার্থক্য দেখা একটু। বিসিডি কোড কোনো সংখ্যা পদ্ধতি কিন্তু নয়, আর বাইনারি কোডটা হলো একটা সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, বাইনারি কোড। আর বিসিডি কোডটা কি, জাস্ট এটা একটা সংখ্যা, একটা অঙ্ক বা একটা বর্ণকে একটা কোডে রূপান্তর করা পদ্ধতি। ঠিক আছে, মানে বাইনারি কোডে রূপান্তর করা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি, এটা সংখ্যা পদ্ধতি নয়। আর বিসিডি কোড এটা দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। আর যেটা বাইনারি কোড, সেটা হলো কি, এই সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র 2টা বর্ণ আছে, একটা 0 একটা হলো 1, 2টা বর্ণ ব্যবহৃত হয়। আর বিসিডি কোড 3 নম্বর আছে, দশমিক সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশ করা খুব সহজ, আর দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তর করা কঠিন, এটা ভাগ করে করতে হয়, কঠিন।
তারপরে বিসিডি কোডে শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত দশমিক সংখ্যার বাইনারি সমতুল্য সংখ্যা মনে রাখলেই যে কোনো হিসাব সম্ভব হয়। আর বাইনারি কোডে হিসাবের প্রয়োজন হয় না, যেহেতু এটা সংখ্যা পদ্ধতি। আর কোনো সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশের জন্য বেশি বিট লাগে, আর কোনো সংখ্যাকে বাইনারিতে বিসিডিতে প্রকাশের জন্য বেশি সংখ্যা লাগে, কিন্তু বাইনারিতে প্রকাশের জন্য কম বিট লাগে। আচ্ছা, এবার উদাহরণ দেখো, একটা বিসিডি কোডের উদাহরণ দেওয়া আছে বাম পাশে, ডান পাশে দেখা যাচ্ছে একটা হলো বাইনারি, একটা কোডের দেওয়া আছে বাইনারি কোড। বিসিডি কোডে প্রতিটা বর্ণকে 4টা করে বিট দিতে হবে। বিসিডিতে দেখো দেওয়া আছে যে 1, এই 1 কে এই 3 0 1 এটা নেওয়া হয়েছে। 3 এই 4টে বিটে 3 প্রকাশ করা হয়েছে। তারপর 7 এই 4টে বিটের মাধ্যমে 7 কে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, আর যেটা বাইনারি সেটা দেখো 137 কে এভাবে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এটা বাইনারি আমরা দেখা যেভাবে শিখছিলাম ওইভাবে প্রকাশ করেছে এটা। আচ্ছা, এরপর দেখি আমরা এরপরে ASCII কোড এবং হচ্ছে বিসিডি কোডের মধ্যে পার্থক্য। ASCII কোড এটার পুনরূপ, ASCII শব্দের পুনরূপ দেওয়া আছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আর বিসিডি এর পুনরূপ হলো বাইনারি কোডের ডেসিমেল। এই দুটোর পুনরূপটা তোমরা একটু মনে করে নাও। হ্যাঁ, আমেরিকান ASCII এটা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আর বিসিডি হলো বাইনারি কোডের ডেসিমেল। তোমাদেরকে মুখস্থ হলে দুটো আমি এখন জিজ্ঞাসা করবো তোমাদেরকে। বলতে পারবে তোমরা এখন ASCII এর পুনরূপ কি? কে বলতে পারবে? কম্পিউটার ব্যবহৃত বর্ণ, তারপরে চিহ্ন, তারপরে তোমার হলো অঙ্ক, বর্ণ অঙ্ক চিহ্নগুলো তো আমরা কিবোর্ডে লিখি। এগুলোকে বোঝানোর জন্য, কম্পিউটার সিস্টেমকে বোঝানোর জন্য যে কোডে রূপান্তর, যে বাইনারি কোড, বাইনারি বিটের মাধ্যমে যে ইউনিক সংকেত তৈরি করা হয়, এটা হলো কোড। আর এই ইউনিক সংকেত তৈরি করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমরা এখানে দেখলাম। এই যে এখন দেখো তোমরা ASCII কোড আর বিসিডি কোডের মধ্যে পার্থক্য। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে পড়ি। ASCII কোডে দেখছি কি 7 বিট নিয়ে গঠিত। ASCII 7 যেটা, এটা হলো 7 বিট নিয়ে গঠিত। আর এই কোডের মাধ্যমে 2^7 বা 128টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। তবে ASCII 7 কোডের বামে একটা প্যারিটি বিট যোগ করে তখন সেটা হচ্ছে ASCII 8 গঠন করে। আর বিসিডি কোড 4টি বিট দিয়ে গঠিত, আর 4টা বিট মানে 2^4, 4টি বিট দিয়ে 2^4 অর্থাৎ 16টা ইউনিক সংকেত তৈরি করা যায়, 16টা চিহ্নকে নির্দিষ্ট করা যায় ASCII কোডের মাধ্যমে। ASCII না, এটা হচ্ছে বিসিডি কোড। আর ASCII কোডে হলো ASCII 7 যেটা, ওটা হলো 2^7 অর্থাৎ 128টা অদ্বিতীয় তোমার চিহ্নকে নির্দিষ্ট করা যায়। আর ASCII 8 হলে পরে তখন হচ্ছে বাম পাশে একটা প্যারিটি বিট যোগ করা হয়। আর বিসিডি তে 2^4 অর্থাৎ 16টি তোমার অদ্বিতীয় চিহ্ন নির্দিষ্ট করা যায়। তারপর 3 নম্বর হচ্ছে ASCII কোডের মাধ্যমে 2^8 বা 256টি অদ্বিতীয় চিহ্ন নির্দিষ্ট করা যায়। আর হচ্ছে বিসিডি তে 16টি ভিন্ন অবস্থা নির্দেশ করে। আর ASCII কোড 4 নম্বরে বর্ণ, সংখ্যা, বিশেষ চিহ্ন ও প্রতীককে কোড করে মাইক্রো কম্পিউটারে ASCII কোডের ব্যাপক প্রচলন আছে। আর শুধুমাত্র দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারিতে সংখ্যাতে রূপান্তর করার জন্য এই বিসিডি কোডে ব্যবহার করা হয়। ঠিক আছে, দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার জন্য বিসিডি কোড ব্যবহৃত হয়। আর যদি ASCII কোড, এখানে বর্ণ, সংখ্যা এবং বিশেষ চিহ্ন বা প্রতীক এই সবগুলোকে তোমার মানে কম্পিউটারকে বোঝানোর জন্য ASCII কোড ব্যবহৃত হয়। ঠিক আছে, তোমাকে যদি বলা হয় একটা সংখ্যা, তাহলে দিলাম যে কম্পিউটারকে আমরা যদি স্টার এই চিহ্নটাকে বোঝাতে চাই, তাহলে কোন কোড ব্যবহার করবে তুমি, ASCII না বিসিডি? কম্পিউটারকে আমরা এই চিহ্নটা বোঝাতে চাই, এই চিহ্নটা কম্পিউটারকে বোঝানোর জন্য কোন কোড ব্যবহৃত হতে পারে? সেটা কি বিসিডি কোড নাকি ASCII কোড? অবশ্যই সেটা ASCII কোড। এই যে পার্সেন্ট, এই পার্সেন্ট চিহ্নটাকে কম্পিউটারকে যদি বোঝাতে চাই আমরা, তখন সেটা অবশ্যই ASCII কোডের মাধ্যমে করা হবে। ঠিক আছে, কিন্তু যদি দশমিক সংখ্যা, একটা দশমিক সংখ্যাকে যদি আমরা কম্পিউটারকে বোঝাতে চাই, তখন সেক্ষেত্রে আমাদের বিসিডি কোড ব্যবহৃত হবে।
আচ্ছা আঙ্কেল নিশাদকে অ্যাডমিট করেন, ও কেটে গেছিল। আচ্ছা হ্যাঁ করে দিলাম, হ্যাঁ করে দিলাম। আচ্ছা এবার দেখো ASCII কোড, ASCII কোড গেলে এবার কি EBCDIC কোডের পূর্ণ অর্থ হলো, এবার EBCDIC এটার পূর্ণরূপ কি? এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড, এটি একটি 8 বিটের কোড। এটাকে এক্সটেন্ডেড EBCDIC কোড বলা হয়। এই কোড দ্বারা 2^8 অর্থাৎ 256টি অঙ্ক বা বিশেষ চিহ্ন প্রকাশ করা হয়। দেখো এই কোডে 0 থেকে 9 সংখ্যার জন্য 111 4টে 1, আর এ থেকে Z বর্ণের জন্য দেখো তোমার 11001101 ও 1110, এবং বিশেষ চিহ্নের জন্য এই ধরনের তোমার হচ্ছে 0100 তারপর 0101, এগুলা জোন বিট ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার EBCDIC কোডের মাধ্যমে। এবার দেখো এসছেন পরে একটু দেখো দশমিক সংখ্যাগুলোকে 8421 কোডের মাধ্যমে প্রকাশ করে প্রত্যেক সংখ্যার সাথে 4টে 1 জোন বিট যোগ করে কোড প্রকাশ করা হয়। আর দশমিক সংখ্যাগুলোকে এই 8421 কোডের মাধ্যমে প্রকাশ করে প্রত্যেক সংখ্যার সাথে 4টে 1 জোন বিট যোগ করে কোড প্রকাশ করা হয়। একই কথা। দেখো 5 এর BCD কোড এই 8421, হ্যাঁ পরে কোড মান হবে কত? হচ্ছে 0101, তাই 5 এর কোড হচ্ছে এটা, অর্থাৎ এখানে 4টে 1 যোগ করা হয়েছে। এটা হচ্ছে তোমার জোন বিট। আর মূলত এই 5 এর জন্য ডান পাশে 4টে অক্ষর, 5 এর জন্য মূল সংখ্যা প্রকাশ করার জন্য এই 5 কে প্রকাশ করার জন্য এই কটা বিট ব্যবহৃত হয়েছে। আর এই যে 4টে 1 এটা তোমার হচ্ছে জোন বিট হিসেবে ব্যবহার করা হয়েছে। এভাবে একটা তোমার সংখ্যাকে এই BCD 8421 মডেলে এই সিস্টেমে এই পদ্ধতিতে একটা ডেসিমাল সংখ্যাকে কি করা হলো, বা একটা কোডে রূপান্তর করা, বাইনারি কোডে রূপান্তর করা হয়। বুঝতে পারলে ব্যাপারটা বোঝা গেল? এই যে BCD তোমার হচ্ছে 8421, এই পদ্ধতিতে একটা সংখ্যাকে কেমন করে কোডে রূপান্তর করা হয়। ঠিক আছে, সেজন্য বোঝানো হলো বাম পাশে 4টে বিট জোন বিট, তারপরে 4টে বিট হলো এই 5 এর জন্য রাখা হয়। এইভাবে রূপান্তর করা হয়, এই সিস্টেমে একটা সংখ্যাকে এই তোমার কোডে রূপান্তর করা হয়। তাহলে ASCII কোড দেখলাম আমরা দুই প্রকার, একটা হচ্ছে ASCII 7 এবং ASCII 8। আচ্ছা ASCII 7 কোডে ASCII 7 যে সিস্টেম, যে পদ্ধতি, এই পদ্ধতিতে মোট কতটি তোমার ইউনিক সংকেত তৈরি করা যায় ASCII 7 এ? বলতে পারবে? টু টু দি পাওয়ার 7 128টি, হ্যাঁ। আর ASCII 8 এ 2 টু দি পাওয়ার 8 অর্থাৎ 256টি তোমার ইউনিক সংকেত তৈরি করা যায়। এটা চলে আসবে, দেখো দুই পাওয়ার 7, ঠিক আছে। দেখো ASCII 7 এটি মোট 7 বিট দ্বারা তৈরি। বাম দিকে 3টে বিট হলো জোন বিট, আর ডান দিকে 4টে বিট হলো সংখ্যাসূচক বিট। মোট 7টা বিট হওয়াতে এই কোডের মাধ্যমে 2 টু দি পাওয়ার 7 বা 128টা অদ্বিতীয় সংকেতকে নির্দিষ্ট করা যায়। এবার দেখো একটা কোড রূপান্তর দেখানো হয়েছে। দেখো এই একটা বর্ণ, ঠিক আছে। এই বর্ণটাকে কিভাবে কম্পিউটারকে বোঝানো হবে, বা এই বর্ণটাকে আমরা যেটা হচ্ছে ASCII 7 এর মাধ্যমে কিভাবে আমরা কোডে রূপান্তর করব,
আর ASCII 8 আমরা কিভাবে রূপান্তর করব? দেখো এই যে তিনটে বিট 1 0 0 এই বিটটা হচ্ছে আমাদের জোন বিট। হ্যাঁ, মানে কোন জোনের এটা তোমার অক্ষর। আর এই 0 0 0 1 0 0 1 এই চারটে বিট দ্বারা বোঝানো হচ্ছে যে একটা তোমার সংকেত তৈরি করলাম, মানে এই প্রতীকে নির্দিষ্ট করলাম। আর এটাকে যদি আমরা ASCII 8 এ প্রকাশ করি তখন বাম পাশে একটা দেখো প্রতিটা একটা বিট 1 দেওয়া হলো, এটাকে আমরা বলেছি প্যারিটি বিট। এটা হলো প্যারিটি বিট হিসেবে চিহ্নিত করা হলো। এভাবে একটা বর্ণকে আমরা কি করি, কোডে রূপান্তর করা হয়। ASCII 7 বা ASCII 8 এ এই পদ্ধতিতে রূপান্তর করা হয়। এবার ASCII 8 এটি মোট 8টা বিট দ্বারা গঠিত তৈরি হয়। আর সর্ববাম দিকের বিটটা হলো প্যারিটি বিট এবং সর্বডান দিকের 4টা বিট হলো সংখ্যাসূচক বিট, আর মাঝখানে 3টা হলো জোন বিট। মোট বিট 8 হওয়াতে এই কোডের মাধ্যমে এটা 2 টু দি পাওয়ার 8 28 না, এটা 28 না হবে 2 পাওয়ার 8 বা 256টি অদ্বিতীয় সংকেতকে নির্দিষ্ট করা যায়। বর্তমানে ASCII কোড বলতে ASCII 8 কেই বোঝায়। বর্তমানে ASCII কোড বলতে ASCII 8 কে বোঝায়, এটা মনে রাখো। ASCII বললেই বুঝবে সেটা ASCII 8। এরপর একটা কোড আসলো ইউনিকোড। বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোড ভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটা মান তৈরি করেছেন যাকে ইউনিকোড বলা হয়। ঠিক আছে, ইউনিকোডের পূর্ণ অর্থ হলো ইউনিভার্সাল কোড বা সার্বজনীন কোড। ঠিক আছে, আমরা যেখানে এই কোডের মধ্যে বাংলা, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি সব ভাষায় নিয়ে আসছে ইউনিকোডের মাধ্যমে। আর ASCII কোডে তো শুধু মনে করো তোমার ইংরেজিটা, মূলত ইংরেজি অক্ষরগুলো আর বর্ণগুলো নিয়ে তৈরি হয়েছে ASCII কোডটা। কিন্তু যেটা ইউনিকোড, এই ইউনিকোড দিয়ে বাংলা, আরবি, হিন্দি, ফার্সি সব এখানে সব ভাষায় বিশ্বের সকল ভাষার জন্য একটা কোড তৈরি করা হয়েছে, সেটাই হচ্ছে তোমার ইউনিকোড। এবং আমরা বর্তমানে এখন কম্পিউটার লিখিয়ে ইউনিকোডের মাধ্যমে লিখতে বলা হয়। দেখুন বিভিন্ন তোমার অ্যাপ্লিকেশনে বলা হয় যে এখানে ইউনিকোড লিখতে হবে বাংলা দিয়ে, এবং বাংলা লিখতে হলে তোমাকে ইউনিকোডটা ব্যবহার করতে হবে। বর্তমানে বিশ্বব্যাপী প্রচলিত ASCII কোডের পাশাপাশি ইউনিকোড সিস্টেম চালু হয়েছে। ইউনিকোড হচ্ছে 16 বিট কোড। বিভিন্ন ধরনের ক্যারেক্টার ও টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়। এটা 16 বিটের কোড। দেখো ইউনিকোডের মাধ্যমে 2 পাওয়ার 16 অর্থাৎ 65,536টা অদ্বিতীয় সংকেত নির্দিষ্ট করা যায়। তাহলে এবার বুঝতে পারো যে পৃথিবীতে যত ভাষা, এই ভাষার জন্য যত তোমার সংকেত তৈরি করা দরকার, যতগুলো নির্দিষ্ট সংকেত তৈরি করা দরকার, সবই এই ইউনিকোডের মাধ্যমে তৈরি করা সম্ভব। এর ফলে এই ইউনিকোডের মাধ্যমে এই বাংলা, আরবি সব হিন্দি সব ভাষাকেই প্রকাশ করা হয় ইউনিকোডে। ASCII কোডের পাশাপাশি ইউনিকোড ব্যবহার করা হয়। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় কম্পিউটারে বাংলা লেখার জন্য তুমি কোন কোডটা ব্যবহার করতে পারো, সেটা বলবে অবশ্যই ইউনিকোড। আচ্ছা, পৃথিবীর সব ভাষাভাষীর জন্য তাদের ভাষায় কম্পিউটিং করা সহজ করার লক্ষ্যে 1991 সালে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশন এর এক দল কম্পিউটার প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন। ঠিক আছে, মানে বিভিন্ন বর্ণের জন্য কোন কোড আমরা লিখবো, বিভিন্ন বর্ণের জন্য কোন কোড দিব আমরা, এভাবে একটা তৈরি করা হয়। সেই কোডটা হলো ইউনিকোড। ইউনিকোডের বৈশিষ্ট্য ও সুবিধা রাখো। এখানে এটি 16টা বিট বিশিষ্ট কোড, ফলে 65,536টা অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। আর বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়। আর ক্যারেক্টারকে কোড করার জন্য 16 বিট ব্যবহার করা হয়। আর ইউনিকোড থেকে অন্যান্য স্ট্যান্ডার্ড কোডে পরিবর্তন করা যায়। এটা ইম্পর্টেন্ট বিষয়, ইউনিকোড থেকে অন্যান্য স্ট্যান্ডার্ড কোডে পরিবর্তন করা যাবে। তারপরে দেখো এখন এই ASCII কোড আর ইউনিকোড দুটোর মধ্যে পার্থক্য দেখো। মোটামুটি তুমি পার্থক্য বুঝে গেছো। ASCII পুনরুক্তি চলে আসলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আর ইউনিকোড হলো ইউনিভার্সাল কোড। আর ASCII কোডে 2 টু দি পাওয়ার 8 বা 256টা অদ্বিতীয় চিহ্ন নির্দিষ্ট করা যায়, আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 16 65,536টা অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। তারপরে তোমার হচ্ছে ASCII কোড হলো আমেরিকান স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন এর অধীনে X3 নামক কমিটির পৃষ্ঠপোষকতায় এই কোড উন্নয়ন করা হয়। আর ইউনিকোডের দায়িত্ব রয়েছে ইউনিকোড কনসোর্টিয়াম নামক একটা অলাভজনক প্রতিষ্ঠান। আর ASCII কোড কম মেমোরির প্রয়োজন হয়, আর ইউনিকোডে বেশি মেমোরি প্রয়োজন হয়। আচ্ছা, কম মেমোরি আর বেশি মেমোরি কেন প্রয়োজন হয় বলতে পারবে? কি একজন ASCII কোডে কম মেমোরি প্রয়োজন হয় আর ইউনিকোডে বেশি মেমোরি প্রয়োজন হয় কেন? কে বলতে পারবে? হাত তুলো তো দেখি। তোমাদের কি মনে হয় যে ASCII কোডে মেমোরি কম প্রয়োজন হয় আর ইউনিকোডে বেশি প্রয়োজন হয় কেন?
কে বলতে পারবে? খুব সহজ প্রশ্ন। নিশাত বলতে পারবে? নিশাত? রুই বলতে পারবে? শাম্মা, সাদিয়া, সন্ধি বলতে পারবে কিনা? আচ্ছা আমি বলছি না, শোনো আমরা একটু আগে বলছিলাম যে বলতো ASCII কোডের মাধ্যমে ASCII কোডে মোট কতটি তোমার চিহ্নকে নির্দিষ্ট করা যায়? 256টি। ASCII কোডে 2 টু দি পাওয়ার 7 বা 2 টু দি পাওয়ার 8 যদি নিই আমরা 2 টু দি পাওয়ার 8 তাহলে 256টা চিহ্নকে নির্দিষ্ট করা যায়। হ্যাঁ, আর ইউনিকোডে যেটা হচ্ছে 16টা বিট ব্যবহার করা হয়, মানে 2 টু দি পাওয়ার কত 2 টু দি পাওয়ার 16, সেখানে 2 এর পাওয়ার 16 হলে পরে আমাদের 65,536টা তোমার হচ্ছে কোড তৈরি করা যায়। মানে প্রতিটা অক্ষরের জন্য ASCII তে ব্যবহার করা হয় 8টা বিট, ঠিক আছে? হ্যালো, আর ইউনিকোডে 16টা বিট ব্যবহার করা হয়, তাই না? এই জন্য যেহেতু বেশি বিট ব্যবহার করা হয়, বেশি অক্ষর লাগে, বেশি ডিজিট লাগে, এই জন্য বেশি মেমোরির প্রয়োজন হয় ইউনিকোডে। ইউনিকোডে অনেক সংকেত তৈরি করা যায়, এই জন্য সেটার কোডটাও বেশি, মেমোরিটা বেশি লাগে, বুঝতে পারছো? ইউনিকোডে যেহেতু দেখলাম যে বেশি প্রতীক আছে, বেশি প্রতীক ইউনিকোডে 2 টু দি পাওয়ার 16 ব্যবহার করা 65,536টা চিহ্নকে নির্দিষ্ট করা যায়, এই জন্য ওটা মেমোরিটা বেশি লাগে। তারপরে দেখো ASCII কোড হচ্ছে শুধুমাত্র আমেরিকান ইংলিশ বর্ণ চিহ্নের এনকোডের জন্য ব্যবহৃত হয়। ASCII কোডে পাউন্ড চিহ্ন ব্যবহার করা করে না, পাউন্ডের চিহ্ন ব্যবহার করে। আর বিশ্বের শত শত ভাষার হাজার হাজার বর্ণ চিহ্নের জন্য এই কোড ব্যবহৃত হয় ইউনিকোড। আর তোমার ASCII কোড হলো সব সফটওয়্যার এবং ইমেলের ASCII কোড বুঝতে পারে। আর কিছু কিছু সফটওয়্যার বা এবং ইমেল ইউনিকোড ক্যারেক্টার সেট বুঝতে পারে না। মানে ইউনিকোডে যেহেতু অনেক অনেক সংকেত এবং কিছু কিছু যেমন আরবি, ফার্সি, উর্দু বিভিন্ন বর্ণ আছে, সেটা তোমার কোনো সফটওয়্যার বা ইমেল ওটা ক্যারেক্টার বুঝতে পারে না। আসলে যে সফটওয়্যার তৈরি করা হয় মূলত তোমার ASCII কোড সাপোর্টে তৈরি করা হয়। আর ASCII কোড সাপোর্ট না করে যদি ইউনিকোড তৈরি করা করতো, যে তারা চেষ্টা করতে বা তৈরি করার চেষ্টা করে, তাহলে সেই সফটওয়্যারটা অনেক বড় হয় এবং সেজন্য পরিশ্রম বেশি করতে হয়, খরচও বেশি পড়ে যায় সফটওয়্যার তৈরি করতে। এই জন্য ইউনিকোড না দিয়ে ASCII কোড সাপোর্ট হিসেবে তৈরি করা হয় সফটওয়্যারগুলো। কারণ ASCII কোডে বর্ণ কম, মেমোরিও কম লাগে, আর ইউনিকোডে বর্ণ বেশি, এই জন্য মেমোরি বেশি লাগে, এবং ওই ধরনের সাপোর্টেড ইউনিকোড সাপোর্টেড সফটওয়্যারটাও বেশি ব্যয়বহুল হয়ে থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে তখন যে ভাষার জন্য তৈরি করবে শুধু ওই ভাষার জন্য তখন এটাকে তৈরি করার জন্য ওই কোড তখন ইউনিকোড নিয়ে করতে হয়, যে ভাষার জন্য তৈরি করা হবে। আচ্ছা, ASCII কোড 7 বিট এনকোডিং ফর্মুলা, আর ইউনিকোড হচ্ছে বিভিন্ন উপস্থাপনায় ইউনিকোড 8, 16 অথবা 32 বিট ক্যারেক্টার বেস ব্যবহার করে, বেশি বিট বেস ব্যবহার করে এটা। এইটা মোটামুটি তোমাদের গেল কোড সম্বন্ধে আলোচনা, ঠিক আছে? এখন তোমাদের যে আগামী রবিবারের দিন তোমরা একটা ছোট করে পরীক্ষা দেবে আমাদের, না তোমরা কি বলছো বলো? আগামী রবিবারে তোমরা কি এই গোটা আধার নিচে রিভিশন দিতে চাচ্ছ? এখানে তো আমরা শুধু মানে করলাম 3য় অধ্যায়, আমরা কিছু দূর করলাম 3য় অধ্যায় যে অংশটুকু পড়ছি আমরা এই পর্যন্ত, আমরা এইটুকুর উপর একটা পরীক্ষা নিতে চাচ্ছি। এই যে 3.1 যে নাম্বার সিস্টেম, তারপরে কনভার্সন অফ নাম্বার, বাইনারি, এই যোগ বিয়োগ, ট্রেস কমপ্লিমেন্ট, এগুলোর উপর পরীক্ষা দিতে যাচ্ছি রবিবার। তোমরা কি পরীক্ষা দিতে পারবে নাকি আগামী দিন শুধু রিভিশন দিব আমরা? তাহলে তোমরা আগামী রবিবারের দিন এই গোটা অধ্যায়টা 3য় অধ্যায়টা রিভিশন দাও, ঠিক আছে? তোমাদের যদি সমস্যা থাকে সমস্যাগুলো আলোচনা করবে, না যদি সমস্যা থাকে তাহলে আমরা আবার এর পরবর্তী অধ্যায় শুরু করবো, পরীক্ষা তার পরের দিন নিব। তাহলে আগামী রবিবার দিন এই গোটা অধ্যায় তোমরা রিভিশন দাও, ঠিক আছে? তাহলে আজকে পর্যন্ত শেষ করে দিলাম ক্লাস। তোমরা সবাই ভালো থাকো, ঠিক আছে? আর এটা বাসায় রিভিশন দিও তোমরা। কোনো সমস্যা থাকলে আগামী দিন আমাকে দেখাবে, রবিবার দিন বলবে এই অধ্যায়ের উপরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।